আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় অ্যাডমিশন যোদ্ধাবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। কমার্স প্রয়ের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সি ইউনিট সকল বিশ্ববিদ্যালয়ের সিট সংখ্যা, এবং প্রশ্ন প্যাটার্ন নিয়ে। ঠিক আছে, মানে সি ইউনিট সকল বিশ্ববিদ্যালয়ে প্রশ্নের মান বন্টন কিরকম হয় এবং কোন ডিপার্টমেন্টে অর্থাৎ কোন বিভাগে কতগুলো সিট আছে এটা নিয়ে আমরা আজকে জানবো। ঠিক আছে, আমরা গত ভিডিওতে কিন্তু বি প্লাস সি ইউনিট সকল বিশ্ববিদ্যালয়ের আবেদন যোগ্যতা নিয়ে ইতিমধ্যে জেনেছি। আজকে আমরা জানবো সি ইউনিট সকল বিশ্ববিদ্যালয়ের সিট সংখ্যা ও প্রশ্নের মান বন্টন অর্থাৎ প্রশ্নের প্যাটার্ন। ঠিক আছে, আরেকটি পরবর্তীতে আরেকটা ভিডিও দিব, ওইটাতে আমরা বি ইউনিট সকল বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন এবং সিট সংখ্যা নিয়ে আলোচনা করব। তো যারা বি ইউনিটের আছো তোমরা একটু অপেক্ষা করো, আর কয়েকদিন পরে আমাদের আরো একটি ভিডিও দেওয়া হবে বি ইউনিটকে নিয়ে। আচ্ছা, তো আমরা শুরু করতেছি। সর্বপ্রথম আমরা আলোচনা করব ঢাকা ইউনিভার্সিটিকে নিয়ে। ঢাকা ইউনিভার্সিটিকে নিয়ে। ঠিক আছে, আচ্ছা, তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদ যেটা আছে সেটা হচ্ছে সি ইউনিট বলা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যবসা প্রশাসন অনুষদকে কি বলা হয়? সি ইউনিট বলা হয়। ঠিক আছে, আচ্ছা, এই যে ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটে ভর্তি পরীক্ষার মানদণ্ডটা কিরকম? ভর্তি পরীক্ষার মানদণ্ডটা হচ্ছে এখানে জিপি এর উপর থাকবে 20 নাম্বার, এমসিকিউ বহুনির্বাচনী থাকবে 60 নম্বর, তারপর লিখিত পরীক্ষা থাকবে 40 নম্বর, মোট 120 নম্বরের পরীক্ষা হবে। তাহলে এখানে কি কি থাকবে? এখানে জিপি এর উপর 20 নম্বর থাকবে, বহুনির্বাচনী থাকবে 60 নম্বর, লিখিত পরীক্ষার উপর 40 নম্বর, মোট 120 নম্বরের পরীক্ষা হবে। ঠিক আছে, আর পরীক্ষার সময় কত? পরীক্ষার সময় হচ্ছে 90 মিনিট, মানে অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিট, 1.5 ঘন্টা পরীক্ষার সময় থাকে। বেশিরভাগ ভর্তি পরীক্ষাগুলোতে 1 ঘন্টা সময় দেওয়া হয়, কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে লিখিত পরীক্ষা থাকার কারণে সময়টা একটু বেশি দেওয়া হয়েছে। এখানে কিন্তু 1 ঘন্টা 30 মিনিটের 1 ঘন্টা 30 মিনিট সময় দেওয়া হয়। ঠিক আছে, পরীক্ষার্থীদেরকে 1 ঘন্টা 30 মিনিট সময় দেওয়া হয়। আচ্ছা, এখন আমরা এমসিকিউ পরীক্ষার মান বন্টন দেখব। এখন বহু নির্বাচনী অর্থাৎ এমসিকিউ পরীক্ষার মান বন্টন দেখব। আচ্ছা, বাংলাতে কয়টি এমসিকিউ থাকবে? 12টি, 12 মার্ক, একটাতে 1 মার্ক করে। ঠিক আছে, আচ্ছা, ইংরেজি কয়টি? 12টি, কত মার্ক? 12 মার্ক। আচ্ছা, এরপরে হিসাব বিজ্ঞানও 12টি, 12 মার্ক। ব্যবসা নীতি ও প্রয়োগ অর্থাৎ ম্যানেজমেন্ট, ঠিক আছে, 12টি এমসিকিউ, 12 মার্ক। তারপর হচ্ছে ফিনান্স এন্ড ব্যাংকিং অথবা মার্কেটিং, যেটা পড়ছে, ঠিক আছে, যেটা নিয়ে এইচএসসিতে পড়ছে অথবা যেটা দাগাতে ইচ্ছুক সেটা দাগাবে। এখানে কিন্তু অপশন দেওয়া আছে মার্কেটিং অথবা ফিনান্স এন্ড ব্যাংকিং, যেটা নিয়ে প্রস্তুতি নিয়েছে সে ওইটা দাগাবে। তো ওখান থেকে 12টি এমসিকিউ, কত মার্ক? 12 মার্ক। ঠিক আছে, তো এইভাবে করে টোটাল মোট নম্বর হচ্ছে 60, প্রশ্ন 60টি, সময় থাকবে 45 মিনিট। এমসিকিউর জন্য কিন্তু আলাদা সময় দেওয়া আছে, কত? 45 মিনিট, 45 মিনিট। এমসিকিউর জন্য আলাদা কি দেওয়া আছে? সময় দেওয়া আছে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এখন আমরা লিখিত পরীক্ষার মান বন্টন নিয়ে আলোচনা করব। তো লিখিত পরীক্ষার মান বন্টনটা কিরকম? বাংলা থেকে ইংরেজি অনুবাদ আসবে 4টি, 4 নাম্বার। ঠিক আছে, তাহলে এখানে কি বলছে? এখানে বলছে বাংলা থেকে ইংরেজি অনুবাদ আসবে 4টি, 4 নাম্বার, ইংরেজি থেকে বাংলা অনুবাদ আসবে 4টি, 4 নাম্বার। তাহলে টোটাল এখানে কত নাম্বার? 8 নাম্বার। আচ্ছা, এরপরে ভুল সংশোধনী, মানে বাংলা বাক্য ভুল সংশোধনী 4টি থাকবে, 4 নাম্বার, ইংরেজি বাক্য ভুল সংশোধনী 4টি থাকবে, 4 নাম্বার। এখানে হচ্ছে টোটাল কত নাম্বার? 8 নাম্বার। এরপরে হিসাব বিজ্ঞান থেকে 8টা সংক্ষেপে উত্তর, এরকম টাইপের প্রশ্ন থাকবে, মানে এক কথায় উত্তর।
হিসাব বিজ্ঞান থেকে 8টা প্রশ্ন থাকবে, যেগুলোর উত্তর হবে এক কথায়। ঠিক আছে, আচ্ছা, এক কথায় প্রশ্নের উত্তর এরকম থাকবে 8টি, 8 নাম্বার। তারপর ব্যবসা নীতি ও প্রয়োগ অর্থাৎ ম্যানেজমেন্ট থেকে থাকবে 8টি, কত নাম্বার? 8 নাম্বার। মানে 8টি এমসিকিউ, সরি এমসিকিউ না, 8টি হচ্ছে এক কথায় উত্তর, এইরকম টাইপের প্রশ্ন থাকবে। তারপর মার্কেটিংও থাকবে, ফিনান্সও থাকবে, যে যেটা দাগাই। এখানে কিন্তু দুটোটা দাগাতে পারবে না, একটাই দাগাতে হবে, যে কোনো একটাই কি করতে হবে? উত্তর দিতে হবে, হয় মার্কেটিং না হয় ফিনান্স, তো যে কোনো একটি। হ্যাঁ, ঠিক আছে, এখান থেকে 8টি থাকবে, তো তুমি যেটা পারবা ওইটা দাগাবা, মানে যেটা নিয়ে তুমি প্রস্তুতি নিছো তুমি ওইটাই দাগাবা। ওখানে 8টি এক কথায় উত্তর টাইপের প্রশ্ন, 8 নাম্বার। তো টোটাল কত নাম্বার? টোটাল হচ্ছে 40 নাম্বার। আর লিখিতের জন্য সময় কত মিনিট? 45 মিনিট। এখানে কিন্তু এমসিকিউ এবং লিখিতের জন্য সময় আলাদাভাবে বরাদ্দ করা আছে, আলাদাভাবে বরাদ্দ করা আছে। লিখিতের জন্য 45 মিনিট সময় পাবে, আর এমসিকিউর জন্য কত মিনিট? 45 মিনিট। অর্থাৎ 45 মিনিট পর এমসিকিউ উত্তরপত্রটা নিয়ে নিবে, অর্থাৎ ওএমআরটা নিয়ে নিবে। এরপরে কিন্তু তোমাকে লিখিত শুরু করতে হবে। এখন আমরা আলোচনা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিট সংখ্যা। ঠিক আছে, কোন ডিপার্টমেন্টে কতটা সিট আছে, অর্থাৎ কতটা সিট আছে, কোন ডিপার্টমেন্টে কোন বিষয়ে কতটা সিট আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে দেওয়া আছে ডিপার্টমেন্ট, এখানে কি দেওয়া আছে? ডিপার্টমেন্ট, এখানে দেওয়া আছে আসন। তো ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিট আছে 150টি, 150 জন, মানে 150টি সিট আছে। অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, এটাতে কয়টি সিট আছে? 150টি। আচ্ছা, মার্কেটিং ডিপার্টমেন্টে আছে 150টি, ফিনান্স ডিপার্টমেন্টে আছে 150টি, তারপর হচ্ছে ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টে আছে 100টি, ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস এ আছে 100টি, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে আছে 100টি, ইন্টারন্যাশনাল বিজনেস এটাতে আছে 100টি, অর্গানাইজেশন স্টাডি অ্যান্ড লিডারশিপ এটাতে আছে 50টি। তাহলে ঢাকা ইউনিভার্সিটিতে মোট আসন সংখ্যা কতটি? 1050টি। এই মোট আসন সংখ্যাটা, এই যে 1050টি দেওয়া আছে, এটা হচ্ছে কোটা সহ। কি সহ? কোটা সহ, এটা মনে রাখতে হবে। এখানে যে আসন সংখ্যাটা দেওয়া আছে মোট 1050টি, 1000 যে 50টি মোট আসন দেওয়া আছে, এটা হচ্ছে কোটা সহ। তো এখান থেকে কোটা থাকবে 250টির মতো, তাহলে আর 800টি হচ্ছে কোটা ছাড়া। ঠিক আছে, 250টি কোটা সহ কোটা সিট, আর কোটা ছাড়া তাহলে সিট কয়টা? মূলত কোটা ছাড়া সিট হচ্ছে মূলত 800 থেকে 850 এরকম থাকবে, 800 থেকে 850। আচ্ছা, আরেকটা যেটা কথা সেটা হচ্ছে এখানে যে 1050টি সিট দেখছিলাম আমরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে মোট আসন কয়টা? 1050টা। এই 1050টার মধ্যে এখানে কিন্তু কোটাও আছে। আচ্ছা, কোটা ছাড়া আমি বলছি কত? কোটা ছাড়া হচ্ছে আমাদের 800 থেকে 850টার মতো থাকবে। এই 800 থেকে 850টা আবার পুরোটাই কিন্তু কমার্সের না, এখানে কিছু সিট সায়েন্স এবং কিছু সিট আর্টসের, অর্থাৎ মানবিক এবং বিজ্ঞান শাখার জন্য বরাদ্দ আছে। আমরা এই জিনিসটা এখন দেখব। আচ্ছা, সি ইউনিটের মধ্যে কমার্সের জন্য সিট আছে 856। তাহলে সি ইউনিটে কমার্সের জন্য সিট আছে টোটাল কত? 856 সি ইউনিটে। তার মধ্যে আবার কোটা সিট আছে সি ইউনিটে, মানে কোটা সিট আছে কমার্সের 74টি। ঠিক আছে, তাহলে মোট সিট কত? মানে এই দুইটা হচ্ছে কমার্সের সিট, এগুলো হচ্ছে কার সিট? কমার্সের সিট। এর মধ্যে 74টা হচ্ছে কোটা পাবে, আর এগুলো হচ্ছে সাধারণ শিক্ষার্থী, সাধারণ মেধাবী শিক্ষার্থীরা পাবে। ঠিক আছে, আচ্ছা, সাধারণ শিক্ষার্থীদের জন্য সি ইউনিটের সিট আছে 856, মানে কমার্স থেকে এইচএসসি পাস করছে। ঠিক আছে, এইরকম শিক্ষার্থীদের জন্য সি ইউনিটের সিট আছে 856, আর কোটাদের জন্য সিট আছে 74। আচ্ছা,
সায়েন্সের স্টুডেন্টদের জন্য সিট আছে সি ইউনিটে 87টি, সায়েন্সের স্টুডেন্টের জন্য সি ইউনিটে সিট আছে 87টি, আর সায়েন্সের স্টুডেন্ট কোটার সিট আছে 8টি। মানবিকের স্টুডেন্ট সি ইউনিটে সিট আছে 23টি, আর কোটার সিট আছে 2টি। কোটার সিট আছে কয়টি? মানে মানবিকের স্টুডেন্টের জন্য কোটার 2টি সিট, আর মানবিকের সাধারণ শিক্ষার্থীদের জন্য সিট আছে সি ইউনিটে 23টি। আর কমার্সের সাধারণ শিক্ষার্থীদের জন্য সিট আছে 856টি, আর কমার্সের শিক্ষার্থীদের কোটার সিট আছে 74টি। আশা করি আমরা বুঝতে পারছি, আমরা একটা ধারণা পাইছি। এখন আমরা আলোচনা করব রাজশাহী ইউনিভার্সিটি অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে। এখন আমরা আলোচনা করব রাজশাহী ইউনিভার্সিটি। এটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির লোগো। হ্যাঁ, আমরা এখন রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা করব। আচ্ছা, তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ব্যবসা প্রশাসন অনুষদ যেটা আছে সেটা হচ্ছে বি ইউনিট বলা হয়। রাজশাহী ইউনিভার্সিটিতে ব্যবসা প্রশাসন অনুষদকে বি ইউনিট বলা হয়, ঠিক আছে। আর রাজশাহী ইউনিভার্সিটির সি ইউনিট হচ্ছে মূলত সায়েন্সের ইউনিট। সি ইউনিট হচ্ছে মূলত সায়েন্সের ইউনিট। আর কমার্সের জন্য যে ব্যবসা প্রশাসন অনুষদ আছে তাকে বলা হয় বি ইউনিট, ঠিক আছে। আচ্ছা, অনেকেই কিন্তু এটা জানে না। তো বি ইউনিটের ক্ষেত্রে পরীক্ষার ধরন হচ্ছে রাজশাহীতে শুধু এমসিকিউ, সময় কয় ঘন্টা? 1 ঘন্টা, ঠিক আছে। আর প্রশ্নের সংখ্যা 80। আচ্ছা, 80টি প্রশ্ন থাকবে। রাজশাহী ইউনিভার্সিটিতে 80টি প্রশ্ন থাকবে, কিন্তু 80টি প্রশ্নের মান হচ্ছে 100, আর 5 নম্বর 40। 5 নম্বর 40। আচ্ছা, 5 নম্বর কত? 40। আচ্ছা, তো কোন বিষয় থেকে কয়টি করে এমসিকিউ আসবে? আচ্ছা, আমরা একটু দেখে নিই। রাজশাহী ইউনিভার্সিটিতে বি ইউনিট অর্থাৎ কমার্সের ইউনিটে প্রশ্ন যে আসবে 80টা এমসিকিউ আসবে। কয়টা এমসিকিউ? 80টি। 80টি এমসিকিউ কিন্তু এলোমেলোভাবে থাকবে। অর্থাৎ আমরা ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন যদি দেখি সেক্ষেত্রে প্রশ্নগুলো প্রথমে বাংলার থাকে, তারপর ইংরেজির থাকে, তারপর অ্যাকাউন্টিং, তারপর ম্যানেজমেন্ট, তারপর মার্কেটিং অথবা ফিনান্সিয়াল কোশ্চেন থাকে। সাবজেক্ট ওয়াইজ প্রশ্নগুলো ভাগ করা থাকে। কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে 80টা এমসিকিউ থাকবে, এগুলো সব এলোমেলোভাবে থাকবে। তো এখানের মধ্যে বাংলার মধ্যে যতটা এমসিকিউ আসবে তার মান থাকবে 15, ইংরেজি থেকে যতটা এমসিকিউ থাকবে তার মান থাকবে 25, ব্যবসা সংগঠন ব্যবস্থাপনার জন্য যতটা এমসিকিউ থাকবে তার মান থাকবে 30, আর হিসাব বিজ্ঞান থেকে যতটা এমসিকিউ থাকবে তার মান থাকবে 30। এইভাবে করে টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। এখন প্রশ্ন আসতে পারে তাহলে কয়টি করে এমসিকিউ আসবে? বিষয়ভিত্তিক কয়টি করে এমসিকিউ আসবে? এখন আমি বলবো যে কোন বিষয় থেকে আসলে কয়টি করে এমসিকিউ আসবে। বাংলাতে এমসিকিউ আসবে 12টি, ইংরেজিতে এমসিকিউ আসবে 20টি। এই 12টি এমসিকিউর মান 15 নম্বর, এই 20টি এমসিকিউর মান 25 নম্বর। এখানে এই জিনিসটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, যাই হোক, এরপরে ম্যানেজমেন্ট অর্থাৎ ব্যবসা সংগঠন ব্যবস্থাপনায় কোশ্চেন আসবে হচ্ছে 24টি। কয়টি? 24টি। তারপর হিসাব বিজ্ঞানের কোশ্চেন আসবে কতটি? 24টি। 24টির মান হচ্ছে 30 নম্বর এখানে। তো এইভাবে করে এখন আমরা যদি হিসাব করি 24, 24 আর এদিকে 20 প্লাস 12, তাহলে টোটাল কত হয়? টোটাল হয় 80টি। তাহলে এমসিকিউ থাকবে টোটাল 80টি, কিন্তু মান থাকবে কত? 80টি এমসিকিউর মান থাকবে 100। আশা করি আমরা বুঝতে পারছি। এখন আমরা রাজশাহী ইউনিভার্সিটির বি ইউনিটের সিট সংখ্যা নিয়ে আলোচনা করব। এখন আমরা কি নিয়ে আলোচনা করব? সিট সংখ্যা নিয়ে। আচ্ছা, তো আমরা আলোচনা শুরু করতেছি। এইগুলো হচ্ছে আমাদের বাম পাশে যেগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে বিভাগ বা ইনস্টিটিউট, আর ডান পাশের গুলো হচ্ছে সিট সংখ্যা। আচ্ছা, যাই হোক, তো রাজশাহী ইউনিভার্সিটিতে হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগে অর্থাৎ ডিপার্টমেন্টে, এই ডিপার্টমেন্টে সিট আছে 110টি। ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে সিট আছে 80টি। মার্কেটিং বিভাগে সিট আছে 110টি। ফাইন্যান্স বিভাগে সিট আছে 80টি। ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগে সিট আছে 60টি। ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে সিট আছে 35টি। ব্যবসা প্রশাসন ইনস্টিটিউট আইবিএ যাকে বলা হয় এর মধ্যে সিট আছে 40টি। টোটাল সর্বমোট 515টি সিট আছে। সর্বমোট 515টি সিট আছে।
এই যে 515টি সর্বমোট সিট আছে, তার মধ্যে কমার্সের জন্য সিট আছে 345টি। কমার্সের জন্য সিট আছে 345টি। কমার্সের জন্য সিট আছে কয়টি? 345টি। আর সায়েন্সের অর্থাৎ বিজ্ঞান শাখার জন্য আছে 150টি, আর মানবিক শাখার জন্য আছে 20টি সিট। ঠিক আছে, আচ্ছা আমরা আশা করি বুঝতে পারছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের এখন আমরা 5 নম্বর নিয়ে আলোচনা করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট ডিইউ সি ইউনিটের 5 নম্বর নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো 5 নম্বরের মধ্যে এখানে এমসিকিউ 5 নম্বর কত? এমসিকিউ 5 নম্বর হচ্ছে 24। ঠিক আছে, কত? 24। তারপর লিখিত অংশ অর্থাৎ রাইট হ্যান্ড পার্ট যাকে বলা হয় আমরা, এই রাইট হ্যান্ড পার্টের 5 নম্বর কত? রাইট হ্যান্ড পার্টের 5 নম্বর হচ্ছে 11। তারপর আরেকটা আছে 5 নম্বর, সেটা হচ্ছে ইংলিশে। এমসিকিউর মধ্যে ইংলিশে আরেকটা আলাদা 5 নম্বর আছে, কত? 5 নম্বর। তাহলে এমসিকিউর ক্ষেত্রে ইংলিশে ন্যূনতম 5 নম্বর পেতে হবে, এমসিকিউর ক্ষেত্রে ইংরেজিতে ন্যূনতম 5 নম্বর পেতে হবে, আর রাইট হ্যান্ডে ন্যূনতম কত? 11 পেতে হবে, আর এমসিকিউতে এমনি মোট 24 নম্বর পেতে হবে। আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস নিয়ে আলোচনা করব। এতক্ষণ আমরা যেহেতু রাজশাহী ইউনিভার্সিটি এবং ঢাকা ইউনিভার্সিটি আলোচনা করছি, এখন এই দুইটার আমরা নেগেটিভ মার্কিং নিয়ে আলোচনা করব। তাহলে আমরা সবকিছু কিন্তু খুঁটিনাটি আলোচনা করতেছি, তোমরা শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবে। নেগেটিভ মার্কিং। আচ্ছা, নেগেটিভ মার্কিং এর ক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটের ক্ষেত্রে নেগেটিভ মার্কিং হচ্ছে 0.25, অর্থাৎ একটা ভুল করলে 0.25 নাম্বার কাটা যাবে, আর 4টা ভুল করলে 1 নাম্বার কাটা যাবে। ঠিক আছে, আর রাজশাহী ইউনিভার্সিটির ক্ষেত্রে, রাজশাহীর আমরা যেহেতু কমার্সের ইউনিট হচ্ছে বি ইউনিট, তো বি ইউনিটের ক্ষেত্রে নেগেটিভ মার্কিং হচ্ছে 0.25। তাহলে এই ক্ষেত্রে তোমার যদি 5টা এমসিকিউ ভুল যায়, এক্ষেত্রে তোমার যদি 5টা এমসিকিউ ভুল যায়, তাহলে তোমার 1.25 অর্থাৎ একটা এমসিকিউর মান কাটা যাবে। কারণ রাজশাহী ইউনিভার্সিটিতে কিন্তু একটা এমসিকিউর মান কত? 1.25 করে। রাজশাহী ইউনিভার্সিটিতে একটা এমসিকিউর মান 1.25 করে। মানে তুমি যদি একটা সঠিক উত্তর দিতে পারো, তুমি 1.25 করে পাবা। আর যদি 5টা ভুল করো, তাহলে তোমার একটা নাম্বার কাটা যাবে, অর্থাৎ 1.25 কাটা যাবে। আর ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটের ক্ষেত্রে একটা এমসিকিউর মান হচ্ছে কত? 1 নাম্বার। ঠিক আছে, আর তুমি যদি 4টা ভুল করো, তোমার 1 নাম্বার, অর্থাৎ একটা এমসিকিউর মান কাটা যাবে। আচ্ছা, নেগেটিভ মার্কিংটা কি? আসলে আমি বলি নেগেটিভ মার্কিংটা কি। নেগেটিভ মার্কিংটা হচ্ছে তুমি যদি একটা কোশ্চেন উত্তর ভুল করো, তোমার 1 নাম্বার তো যাবেই যাবে, সাথে তোমার এক্সট্রা 0.25 নাম্বার কাটা যাবে। এই 0.25 নাম্বারটা তোমার ওই যে সঠিক উত্তর যেগুলো দিছে ওইগুলোর নাম্বার থেকে কাটা যাবে। এখন তোমার থেকে এটা খুবই কম মনে হতে পারে, কিন্তু তুমি যদি, আমি একটা উদাহরণ দিচ্ছি, তুমি যদি ধরো এই এখানে হচ্ছে তুমি ধরো 100টা এমসিকিউর উপর পরীক্ষা দিছো, তার মধ্যে তুমি উত্তর দিছো 70টা, তুমি আনসার করছো 70টা। এই 70টার মধ্যে তোমার যদি 50টা সঠিক হয়, আর তাহলে কয়টা ভুল হবে? আর 20টা ভুল হয়েছে। ঠিক আছে, আচ্ছা 20টা ভুলের জন্য তোমার নেগেটিভ মার্কিং কত আসবে? 5 নাম্বার। তাহলে তোমার মার্ক থাকবে কত? তোমার প্রাপ্ত নম্বর বা তোমার মার্ক থাকবে 50 থেকে কত বাদ যাবে? 5 বাদ যাবে, অর্থাৎ 45। তাহলে তোমার মার্ক থাকবে কত? 45। মানে তোমার 20 নাম্বারে কাটা যাবে, সাথে ওইটার নেগেটিভ মার্কিং 5 নাম্বারও কাটা গেছে এক্সট্রা। তাহলে আশা করি তুমি বুঝতে পারছো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোট পরীক্ষা হবে 120 নাম্বারের উপর। ঠিক আছে, জিপির উপর 20 নাম্বার, এমসিকিউ 60 নাম্বার, লিখিত 40 নাম্বার। এখন আমরা আলোচনা করব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে। এখন আমরা আলোচনা করব কি নিয়ে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে। ঠিক আছে, আচ্ছা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেটা ব্যবসা প্রশাসন অনুষদ আছে, সেটাকে বলা হয় সি ইউনিট। কি বলা হয়? সেটাকে বলা হয় সি ইউনিট। ঠিক আছে, সি ইউনিট বলা হয়। আচ্ছা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যবসা প্রশাসন অনুষদ অর্থাৎ সি ইউনিটের ক্ষেত্রে প্রশ্নের মানদণ্ডটা কিরকম? আচ্ছা, প্রশ্নের মানদণ্ডটা একটু পরিবর্তন আছে। এর আগে প্রশ্নের মানদণ্ড
ধরনের ছিল, তবে গত শিক্ষাবর্ষ অর্থাৎ 23-24 শিক্ষাবর্ষ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মান বন্টনে কিছুটা পরিবর্তন আসছে। পরিবর্তনটা কিরকম আমরা এখন পরিবর্তনটা নিয়ে দেখব। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এখন কোশ্চেন আসে 3টা পার্ট থেকে। কয়টা পার্ট থেকে? 3টা পার্ট থেকে। একটা হচ্ছে ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল ইংলিশ, তাহলে এটা হচ্ছে ইংলিশ থেকে কোশ্চেন আসবে। ফান্ডামেন্টাল অ্যান্ড কমিউনিকেশন ইংলিশ থেকে কোশ্চেন আসবে, অর্থাৎ ইংলিশ থেকে কোশ্চেন আসবে কয়টি? ইংলিশ থেকে কোশ্চেন আসবে টোটাল হচ্ছে 35টি। কয়টি? টোটাল কয়টি প্রশ্ন আসবে? 35টি। তাহলে ইংরেজি থেকে কোশ্চেন আসবে টোটাল 35টি, তার মধ্যে ভাগ করে দেওয়া আছে। কি ভাগ করছে? এখানে হচ্ছে রিডিং কম্প্রিহেনশন, অর্থাৎ একটা প্যাসেজ থাকবে, এই প্যাসেজ থেকে কোশ্চেন আসবে কয়টি? 5টি। আর 5টি কোশ্চেনের মধ্যে একটাতে 2 মার্ক করে, 5টা কোশ্চেনের মার্ক কত? 10 মার্ক। 5টার কত মার্ক? 10 মার্ক। তারপর হচ্ছে রাইটিং গ্রামার, অর্থাৎ সেন্টেন্স কারেকশন, এই সেন্টেন্স কারেকশন থেকে কোশ্চেন আসবে কয়টি? 15টি। কয়টি? 15টি। মার্ক কত? 15। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের ভোকাবুলারি, অর্থাৎ সিনোনিম, অ্যান্টোনিম, অ্যানালজি ইত্যাদি এগুলো যেগুলো আছে আর কি, ভোকাবুলারি আইটেম, ওইগুলো থেকে কোশ্চেন আসবে 15টি। কয়টি? 15টি। মার্ক কত করে? 1 মার্ক করে। 15 প্রশ্নের মান 15 টোটাল। এভাবে করে কোশ্চেন আসবে কয়টি? 35টি। ইংরেজি থেকে টোটাল কোশ্চেন আসবে 35টি, কিন্তু মার্ক হবে 40। মার্ক হবে কত? 40 বা 40। আচ্ছা, এরপরে অ্যানালিটিক্যাল স্কিল। অ্যানালিটিক্যাল স্কিল মানসিক দক্ষতা, যাকে বলা হয় কি? মানসিক দক্ষতা। এই অ্যানালিটিক্যাল স্কিল বা মানসিক দক্ষতা থেকে কোশ্চেন আসবে কয়টি? অ্যানালিটিক্যাল স্কিল বা মানসিক দক্ষতা থেকে কোশ্চেন আসবে 15টি। কয়টি? 15টি। ঠিক আছে, কোশ্চেন আসবে 15টি। আচ্ছা, 15টি কোশ্চেন, একটা মার্ক হচ্ছে 2 কত করে? একটার মার্ক হচ্ছে 2 মার্ক করে। 15টি কোশ্চেন থাকবে এবং প্রত্যেকটা মার্ক 2 মার্ক করে, তাহলে 15 দুগুণ কত? 30 মার্ক। কত মার্ক? আচ্ছা, আমি এদিকে দেখি 30 মার্ক। তাহলে অ্যানালিটিক্যাল স্কিল থেকে প্রশ্ন আসবে 15টি, কিন্তু মার্ক থাকবে একটার 2 মার্ক করে। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 2 মার্ক। তাহলে 15টি কোশ্চেন থাকবে, প্রত্যেকটা 2 মার্ক করে হলে কত মার্ক হচ্ছে? 30 মার্ক। ঠিক আছে। আচ্ছা, যাই হোক, অ্যানালিটিক স্কিলটা আমরা বুঝতে পারছি। এরপর হচ্ছে প্রবলেম সলভিং স্কিল, যেটাকে বলে ম্যাথ। ঠিক আছে, সাধারণ গণিত। প্রবলেম সলভিং স্কিল মানে সাধারণ গণিত। ঠিক আছে। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিইউনিটে হচ্ছে আইবিএস স্টাইলে কোশ্চেন করে। কোন স্টাইলে? আইবিএস স্টাইলে। তো এখানে যে প্রবলেম সলভিং স্কিল যেটা ম্যাথ, ওইখানে কোশ্চেন থাকবে কয়টি? 15টি। কোশ্চেন থাকবে 15টি, মার্ক কত? 30 মার্ক। তাহলে একটাতে কত করে? 2 মার্ক করে। একটাতে 2 মার্ক করে। আশা করি আমরা বুঝতে পারছি। আচ্ছা, তাহলে টোটাল কোশ্চেন থাকবে 65টি। টোটাল কোশ্চেন থাকবে 65টি, আর মার্ক হচ্ছে 100। মার্ক কত? 100। আর 65টি প্রশ্নের জন্য সময় থাকবে 1 ঘন্টা 60 মিনিট। 1 ঘন্টা বা 60 মিনিট। আর একটা কথা জেনে রাখা ভালো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে 100 ms এর ক্যালকুলেটর ইউজ করা যায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে 100 ms, কি বলছি, 100 ms এর ক্যালকুলেটর ইউজ করা যাবে। ঠিক আছে। যাই হোক, এটাটুকু পর্যন্ত আমরা বুঝতে পারছি আশা করি। এখন আমরা আলোচনা করব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিট সংখ্যা নিয়ে। এতক্ষণ আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের মান বন্টন নিয়ে জানছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের মান বন্টন হচ্ছে আইবিএস স্টাইলে কোশ্চেন করে। ঠিক আছে, আইবিএস স্টাইলে কোশ্চেন করে। আর আরেকটা জিনিস জেনে রাখা ভালো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রবলেম সলভিং স্কিল যেটা ম্যাথ কোশ্চেন থাকবে, ওইটা বাংলা এবং ইংরেজি দুইটা মাধ্যমে থাকে। বাংলা এবং ইংরেজি দুইটা মাধ্যমে থাকবে। কিন্তু 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 অ্যানালিটিক্যাল স্কিল এটা শুধু ইংরেজি মাধ্যমে থাকবে। অ্যানালিটিক্যাল স্কিল এটা শুধু ইংরেজি মাধ্যমে থাকবে। আশা করি আমরা এটা বুঝতে পারছি। এখন আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটের ক্ষেত্রে, ব্যবসা প্রশাসন অনুষদের ক্ষেত্রে সিট সংখ্যা নিয়ে এখন আমরা আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব? সিট সংখ্যা। আমরা একটু যদি দেখি, আমাদের বাম পাশে দেওয়া আছে বিভাগ বা ইনস্টিটিউট, ডান পাশে দেওয়া আছে সিট সংখ্যা। তো হিসাব বিজ্ঞান বিভাগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিট আছে 110টি। ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে
সিট আছে 110টি, মার্কেটিং বিভাগে সিট আছে 110টি, তারপর হচ্ছে ফাইন্যান্স বিভাগে 110টি, ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স, ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগে আছে 100টি, হিউম্যান রিসোর্স অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগে আছে 100টি। টোটাল সিট আছে 620টি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে টোটাল সিট আছে 620টি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে টোটাল সিট আছে 620টি। এই 620টি সিটের মধ্যে কমার্সের জন্য সিট আছে 450টির মতো, কমার্সের জন্য সিট আছে 450টির মতো। আর বাকি থাকে কত? বাকি থাকে হচ্ছে 50, 120, 170টি। এগুলো হচ্ছে সায়েন্স এবং আর্টসের জন্য 170টি সিট আছে। এগুলোর মধ্যে সায়েন্স এবং আর্টস বসবে। তার মধ্যে আর্টসের জন্য মানে 50টি আর সায়েন্সের জন্য 120টি সিট আছে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এতটুকু পর্যন্তই থাকবে। এখন আমরা আলোচনা করব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের মানবন্টনটা কিরকম? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের মানবন্টন হচ্ছে বাংলাতে 10, ইংরেজিতে 30, গণিতে 25, সমসাময়িক ব্যবসায়িক বিষয়াবলী থেকে 15 নম্বর। টোটাল পরীক্ষা হবে 80 নাম্বারের। তার মধ্যে 20 নাম্বার হচ্ছে কিসের উপর? জিপি এর উপর। টোটাল 80 নাম্বারের পরীক্ষা হবে, তার মধ্যে 20 নাম্বার হচ্ছে জিপি এর উপর। টোটাল এভাবে করে 100 নাম্বারের মেধাক্রম তালিকা প্রস্তুত করা হবে, অর্থাৎ মেধা তালিকা প্রস্তুত করা হবে। ঠিক আছে, 100 নম্বরের মেধা তালিকা প্রস্তুত করা হবে। তার মধ্যে বাংলা থেকে থাকবে 10টি কোশ্চেন, একটাতে 1 মার্ক করে 10 মার্ক। ইংরেজিকে 30টি কোশ্চেন, একটাতে 1 মার্ক করে 30 মার্ক। গণিতে 25টা কোশ্চেন, একটাতে 1 মার্ক করে 25 মার্ক। আর সমসাময়িক ব্যবসায়িক বিষয়গুলো অর্থাৎ অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট থেকে কোশ্চেন থাকবে 15টি, একটাতে 1 মার্ক করে 15 মার্ক। এখন আমরা আলোচনা করব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিট সংখ্যা নিয়ে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যেটা ব্যবসা প্রশাসন অনুষদ আছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ব্যবসা প্রশাসন অনুষদ আছে ওইটাকে বলে ই ইউনিট। কি বলে? ই ইউনিট। ঠিক আছে, এটা একটু ভিন্ন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ব্যবসা প্রশাসন অনুষদ হচ্ছে বা বিজনেস স্টাডিজ অনুষদ হচ্ছে ই ইউনিট। ই ইউনিট। ইউনিটের ক্ষেত্রে 200টি আসন রয়েছে। কয়টি আসন? 200টি। কয়টি আসন রয়েছে? 200টি। এই 200টি আসনের মধ্যে এখানে ছেলে মেয়ের জন্য আলাদাভাবে সিট বরাদ্দ আছে। তাহলে ছেলে মেয়ের জন্য কি আছে? আলাদাভাবে সিট বরাদ্দ। ছেলে পাবে 100টি, মেয়ে পাবে 100টি। মেয়ে পাবে 100টি। অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ছেলে মেয়ের জন্য আলাদা করে সিট বরাদ্দ না থাকলেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছেলে মেয়ের জন্য আলাদাভাবে সিট বরাদ্দ আছে। তো এই ইউনিটভুক্ত ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগে আছে 50টি সিট, মার্কেটিং বিভাগে আছে 50টি সিট, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে আছে 50টি, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে আছে 50টি আসন। প্রতিটি বিভাগের আসনের সংখ্যার অর্ধেক মেয়ে, বাকি অর্ধেক ছেলেদের। ঠিক আছে, তাহলে এখানে কি আছে? ছেলে মেয়েদের জন্য আলাদাভাবে সিট বরাদ্দ আছে। এখন আমরা আলোচনা করব গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয় নিয়ে। আর গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ে ব্যবসা প্রশাসন অনুষদ বা বিজনেস স্টাডিজ অনুষদ হচ্ছে সি ইউনিট। এখন আমরা গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে আলোচনা করব। এই গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে আছে কি? এখানে আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এখানে আছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, এরকম আরো অনেকটি বিশ্ববিদ্যালয় আছে। ঠিক আছে, এরকম আরো অনেক বিশ্ববিদ্যালয় আছে। গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ে মোট 24টি বিশ্ববিদ্যালয় আছে। কয়টি বিশ্ববিদ্যালয় আছে? 24টি। তার মধ্যে 22টি হচ্ছে কমার্স এবং আর্টসের জন্য, আর 2টি হচ্ছে শুধু বিজ্ঞান বিভাগের জন্য, বিজ্ঞান বিভাগ অর্থাৎ সায়েন্সের জন্য। তো টোটাল গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয় 24টি। কয়টি? 24টি। তো গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয় এখন প্রশ্নের মানবন্টন নিয়ে আলোচনা করব। তো গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ে
কিন্তু পরীক্ষা হবে 100 মার্কের, আর জিপিএ এর উপর কোনো মার্ক নেই। এখানে জিপিএ এর উপর কোনো মার্ক নেই। পরীক্ষা হবে কত মার্কে? 100 মার্কের। তার মধ্যে বাংলা থেকে 15টা কোশ্চেন থাকবে, প্রত্যেকটা 1 মার্ক করে। কয়টি? প্রত্যেকটা 1 মার্ক করে, টোটাল হচ্ছে 15। ইংরেজি থাকবে 15টি কোশ্চেন, ইংরেজি থেকে থাকবে 15টি কোশ্চেন, প্রত্যেকটা 1 মার্ক করে। কত মার্ক? 15 মার্কের। হিসাব বিজ্ঞান থেকে থাকবে 35টি কোশ্চেন, প্রত্যেকটা 1 মার্ক করে, টোটাল কত মার্ক? 35 মার্ক। ম্যানেজমেন্ট থেকে থাকবে 35টি কোশ্চেন, প্রত্যেকটা 1 মার্ক করে, টোটাল মার্ক হচ্ছে 35। এইভাবে করে 100 নম্বরের পরীক্ষা হবে। কত মার্কের পরীক্ষা হবে? 100 মার্কের পরীক্ষা হবে। সময় থাকবে 1 ঘন্টা। সময় থাকবে কয় ঘন্টা? 1 ঘন্টা। সময় থাকবে 1 ঘন্টা। প্রশ্ন থাকবে 100টি। পরীক্ষা পদ্ধতি হচ্ছে এমসিকিউ। পরীক্ষা পদ্ধতি কি? এমসিকিউ। শুধু ঢাকার ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতি ভিন্ন হয়ে থাকে, অর্থাৎ দুইটা পদ্ধতিতে নেওয়া হয়, একটা হচ্ছে এমসিকিউ আর একটা হচ্ছে রিটেন। কিন্তু বাকি সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে পরীক্ষা পদ্ধতি হচ্ছে এমসিকিউ পদ্ধতি। ঠিক আছে? এখন আমরা গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ের সিট সংখ্যা নিয়ে আলোচনা করব। তো গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সিনিটের সিট সংখ্যাগুলো আছে হচ্ছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তার মধ্যে জবি অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়, যেটা ঢাকার মধ্যে আছে, ওই জগন্নাথ বিশ্ববিদ্যালয় হচ্ছে গুচ্ছ অধিভুক্ত একটা বিশ্ববিদ্যালয়। ওই বিশ্ববিদ্যালয়ের মধ্যে সি ইউনিটের সিট আছে 460টি। সি ইউনিটের সিট আছে 460টি। তার মধ্যে আবার বিভাগ পরিবর্তন ইউনিটের সিট আছে টোটাল 300টি। বিভাগ পরিবর্তন ইউনিটের টোটাল সিট আছে 300টি। ঠিক আছে? তো সি ইউনিটের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টোটাল সিট আছে 610টি। টোটাল কতটা সিট আছে? 610টি। আচ্ছা, যাই হোক, এরপরে খুলনা বিশ্ববিদ্যালয় কি বলছি? খুলনা বিশ্ববিদ্যালয়ে কমার্সের জন্য সি ইউনিটের সিট আছে 43টি। সি ইউনিটের সিট আছে 43টি, এবং মানবিকের ইউনিটের সিট আছে 77টি, এবং বি ইউনিটে 77, ডি ইউনিটে 4টি। তো এইভাবে করে টোটাল সিট আছে 124টি। টোটাল সিট আছে 124টি। তারপর শাবিপ্রবি মানে হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তো এই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটের সিট আছে 35টি, মানে ব্যবসা প্রশাসন অনুষদের জন্য, মানে সি ইউনিটের জন্য অর্থাৎ কমার্সের জন্য তাদের নিজ গ্রুপে অর্থাৎ সি ইউনিটে সিট আছে 35টি, এবং বিভাগ পরিবর্তন ইউনিটে সিট আছে 47টি। টোটাল কয়টি? 82টি সিট আছে। টোটাল 82টি সিট আছে। তারপর ইবি অর্থাৎ ইসলামী বিশ্ববিদ্যালয়। এই ইসলামী বিশ্ববিদ্যালয়ের মধ্যে কমার্সের জন্য সি ইউনিটে সিট আছে 343টি। সি ইউনিটে সিট আছে 343টি, এবং বিভাগ পরিবর্তন ইউনিটে আছে 95টি। টোটাল সিট আছে 438টি। টোটাল সিট আছে 438টি। তারপর হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। এই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কমার্সের জন্য সি ইউনিটে সিট আছে 200টি, এবং বি ইউনিট অর্থাৎ বিভাগ পরিবর্তন ইউনিটে সিট আছে 50টি। টোটাল কত? টোটাল হচ্ছে 250টি। তারপর বেরবি বলতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কমার্সের জন্য সি ইউনিটে সিট আছে 225টি, আর বি ইউনিটে অর্থাৎ মানবিকের ইউনিটে বিভাগ পরিবর্তন ইউনিটে সিট আছে 78টি। ঠিক আছে? টোটাল কতটি সিট আছে? টোটাল হচ্ছে 313টি সিট আছে। টোটাল 313টি সিট আছে। তারপর হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়। এই বরিশাল বিশ্ববিদ্যালয়ের মধ্যে কমার্সের জন্য সি ইউনিটের সিট আছে 240টি, এবং মানবিকের ইউনিটের সিট আছে 79টি। টোটাল সিট আছে 319টি। তারপর জাকন ইবি বলতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে কমার্সের জন্য সি ইউনিটের সিট আছে 174টি, এবং বি ইউনিটের সিট আছে মানবিকের ইউনিটে মানে বিভাগ পরিবর্তন ইউনিটের সিট আছে কমার্সের জন্য 58টি। টোটাল 232টি সিট আছে।
তারপর জাবিপ্রবি, তাহলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জবিপ্রবি অর্থাৎ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কমার্সের জন্য সি ইউনিটে সিট আছে 144টি এবং বি ইউনিটে আছে 5টি, টোটাল সিট আছে 149টি। তারপর হচ্ছে হাবিপ্রবি হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাবিপ্রবি হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কমার্সের জন্য সি ইউনিটে সিট আছে 124টি, বি ইউনিটে আছে 34টি, টোটাল 158টি সিট আছে। তারপর হচ্ছে মাবাবিপ্রবি অর্থাৎ মাবাবিপ্রবি হচ্ছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে কমার্সের জন্য সি ইউনিটে সিট আছে 52টি এবং বি ইউনিটে আছে 16টি, টোটাল সিট আছে 68টি। আচ্ছা, এরপরে বশেমুরপ্রবি বলতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে কমার্সের জন্য সি ইউনিটে সিট আছে 210টি এবং বিভাগ পরিবর্তন ইউনিট মানবিকের ইউনিটে সিট আছে 74টি, টোটাল 284টি সিট আছে। তারপর নবিপ্রবি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটের জন্য সিট আছে, মানে কমার্সের জন্য সি ইউনিটের সিট আছে 160টি এবং বিভাগ পরিবর্তন ইউনিট মানবিকের ইউনিটের সিট আছে 72টি, টোটাল সিট আছে 181টি। তারপর হচ্ছে পাবিপ্রবি অর্থাৎ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কমার্সের জন্য সি ইউনিটের সিট আছে 60টি এবং মানবিকের ইউনিটের সিট আছে 50টি, টোটাল সিট আছে 110টি। তারপর হচ্ছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটের জন্য কমার্সের জন্য সি ইউনিটের সিট আছে 85টি, মানবিকের ইউনিটে বি ইউনিটের সিট আছে 18টি, টোটাল 103টি সিট আছে। তারপর রবি মানে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে কমার্সের জন্য সিট আছে হচ্ছে সি ইউনিটে 35টি এবং বি ইউনিট অর্থাৎ বিভাগ পরিবর্তন ইউনিটে 25টি, টোটাল 60টি। তারপর হচ্ছে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কমার্সের জন্য সি ইউনিটে সিট নাই, বি ইউনিট আছে 11টি, ঠিক আছে, বি ইউনিটে আছে 11টি, সি ইউনিটে কোনো সিট নাই। তারপর হচ্ছে আচ্ছা বশেমুরপ্রবি হচ্ছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তো এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে সি ইউনিটের জন্য মানে কমার্সের জন্য সি ইউনিটের সিট আছে 27টি আর বি ইউনিট আছে 4টি, টোটাল 31টি। তারপর হচ্ছে রাবিপ্রবি অর্থাৎ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই ক্ষেত্রে সি ইউনিটের সিট আছে 64টি, ঠিক আছে। তারপর হচ্ছে বশেমুরপ্রবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ে সিট আছে কমার্সের জন্য সি ইউনিটের 27টি। তারপর হচ্ছে চাবিপ্রবি অর্থাৎ চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কমার্সের জন্য সি ইউনিটের সিট আছে 26টি। সি ইউনিটের সিট আছে কয়টি? 26টি। তো গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটের জন্য টোটাল গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ে কমার্সের জন্য সি ইউনিটে টোটাল সিট আছে 2681টি এবং বিভাগ পরিবর্তন ইউনিটে সিট আছে 959টি। টোটাল কমার্সের জন্য গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ে সিট আছে 3640টি। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ইউনিভার্সিটি অ্যাডমিশন নিয়ে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে একটা লাইক করে দেবে। আসসালামু আলাইকুম।